এই ফচকা, কি তোর মা বাড়িতে বকাবকি করছে, বলছে যে ছেলে পিলে সাহস দেখে পারা যায় না, যেখানে সেখানে জাতামাতা করে ফেলছে। কি এমন কাজ করলি যে তোর মা এভাবে বকছে? আরে বাবা, আমি আমার মার বাবা হ্যাঁ তিনজন গেছিলাম বেড়াইতে। হ্যাঁ। বেড়াইতে গিয়ে একটা বাঘের মুখে এক ঘুষি মেরেছে। হ্যাঁ। আর একটা সিংহ ছিল, পাশেই সিংহটা ছিল বুঝলেন। হ্যাঁ। সিংহ লেহে ধরে ভন 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 করে ঘুরাতে লেগেছে। আর তো বাঘ সিংহে তোকে কিছু বলেনি? বাঘ সিংহ আর কি বলবে, খেলনার দোকানদার এক চল মেরে আমাকে দোকান থেকে বার করে দিয়েছে। আরে ছিচি শালার শয়তান কোথাকার। এই ফচকা, কি মায়েদের একটা ঘুম পাড়ানি গান বলতে শুনি। মায়েদের ঘুম পাড়ানি গান শুনবেন? হ্যাঁ। তো এখনকার মেয়েদের গান শুনবেন না আগেকার মেয়েদের ঘুম পাড়ানি গান শুনবেন? আরে পাগলা, এখনকার আগেকার দুটোই বল। দুটোই বলবো। হ্যাঁ। তাহলে আগেকার মায়েরা কিভাবে ঘুম পাড়াতো ছেলেপিলেকে শুনুন। বল। খুকা ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে। হ্যাঁ। আর এখনকার মায়েরা ঘুম পাড়ানি গান করা শুনুন। খুকা ঘুমালো, বাচ্চা গেল, মোবাইল ঘাটবো বসে বসে। তুই কথাতে একবারে কি বলবো, এক ইঞ্চি ফাঁক না তোর কথায়। এই ফচকা, হ্যাঁ। এই তোদের পাড়ার একটা কথা শুনলাম, কথাটা ঠিক নাকি রে? কি কথা গা? এই তোদের পাড়ার একটা মেয়ের ঘরে নাকি 100 জন মানুষ ঢুকেছিল, কি ব্যাপার রে? কখন? আরে গত রাত্রে পাগলা। ও, ঠিক কথা শুনেছেন, আসতে বলেন, পাড়ার মানুষ তো। হ্যাঁ। আরে না রে না, কারোর সঙ্গে বলবো না, তুই বল না। হ্যাঁ, ব্যাপারটা হলো মেয়েটা একটা ছেলের সঙ্গে ভালোবাসা করতো। হ্যাঁ। হ্যাঁ। তো মেয়েটার বাবা মা রাত্রে বাড়ি ছিল না। হ্যাঁ। তো ছেলেটাকে এসএমএস করেছিল হোয়াটসঅ্যাপে, ওই জন্যে। আরে হোয়াটসঅ্যাপে এসএমএস করলে তো 100 জন আসলো কি করে? আরে বাবা, মেয়েটা গ্রুপে এসএমএস করে ফেলেছিল যে আমার বাড়িতে কেউ নেই, ওই জন্যে। পাগল মেয়ে ছিল তো, ওই জন্যে। ওই ফচকা, তোদের পাড়ার একটা ছেলে নাকি একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে? আপনি ঠিক শুনেছেন, আমাদের বাড়িতে একটা ছেলে একটা মেয়ে গেলে পালিয়ে গেছে। তো ঘটনা বৃত্তান্ত বল একটু শুনি। আরে ঘটনাটা হলো, যখন ওই ছেলেটা জন্ম হয়, হ্যাঁ। তখন ওর মায়ে বলছে যে ওর চোখ দুটো আমার মতো হয়েছে। আর বাপে বলছে যে ওর নাকটা আমার মতো হয়েছে। আর ছেলের মামা আবার বলে যে ওর মাথার চুলগুলো আমার মতো। আর ওই ছেলের কাকা আবার বলে হাতের আঙুলগুলো আমার মতো। যখন মেয়েটা নিয়ে যখন পালালো সে ছেলেতে, হ্যাঁ। তখন ওরা সবাই বলছে যে হারামজাদা যে কার মতন হয়েছে, আমাদের ঝাড় বংশে নাই, তাই বলছে জানাই না। এই কথা বলবেই তো, এখন মেয়ে নিয়ে পালিয়েছে তো এই কথা বলবে। ঠিক বলেছেন। ওই ফচকা, এদিকে আয়। কে? আমি পুলিশ। ওরে। এই পালাস না, শোন। এই তোদের পাশের বাড়ি নাকি গত রাত্রে চুরি হয়ে গেছে? হ্যাঁ, পাশের বাড়ি গত রাতে চুরি হয়েছে। আরে বাবা, আজ রাত্রে তো আমি ওই বৌদির বাড়িতে ছিলাম। কি করছিল ওই বৌদির বাড়িতে? ওই বৌদির বাড়িতে ছিলাম, বৌদি আমাকে ডেকেছিল রাত্রে। কি করতে ডেকেছিল তোকে? ওই বৌদি স্বামী না, হ্যাঁ। একটা বাইরে একটা জায়গায় ওভার টাইম কাজ করে। বৌদি আমাকে ফোন করে বললো যে আমার স্বামী বাড়িতে না, তুমি এসে আমাদের বাড়িতে একটু ওভার টাইম কাজ করতে হবে, তাই বললো। তাই গিয়েছিলাম ওভার টাইম কাজ করতে বৌদির সাথে। দিয়ে এবারে যেই ঢুকেছিল অমনি চোর ঢুকেছে, ঢুকে সঙ্গে সঙ্গে আমাকে বেঁধে ফেলেছে। হ্যাঁ, বেঁধে ফেলে এবার বৌদিটাকে বলছে তোর যা কিছু আছে সব কিছু গয়না গাটি টাকা পয়সা সব দিয়ে দাও। তো বৌদি বলছে প্লিজ আপনি টাকা পয়সা গয়না গাটি সব কিছু নেন, আমার বর আসার সময় হয়ে গেছে, আমার স্বামী আসার সময় হয়ে গেছে, এই লোকটিকে প্লিজ ছেড়ে দেন। তো চোরে বলছে লোকটি আমার আপনার স্বামী না? তো না না, ইনি আমার স্বামী না, ওই জন্য বেঁচে গেছি, চোর আমাকে ছেড়ে দিয়েছে। এই ফচকা শোন, কি? এই পাশের বাড়ির ওই বৌদি তোর কাছে একটা ঝাড়ু চাইলে দিলি না কেন? ওই পাশের বাড়ির বৌদির কাছে আমি একদিন জিনিস চাইছি, দেয়নি কেন? কি জিনিস চাইছিলি তুই? ওই আদা ছাতা মিক্সচার মেশিন চাইছিলাম। তখন কি বলেছে জানেন? কি বলেছিল? বলেছে এখানে এসে ব্যবহার করেলেন তাহলে খারাপ হয়ে যাবে, তাই বলেছে। তো ঠিকই তো বলেছে তোকে। আমিও ঠিক বলেছি। তুই আবার কি বলেছিলি? আমার বাড়িতে যখন ঝাড়ু চাইতে গেছিল, হ্যাঁ। আমি ওই বৌদিকে বলেছি হ্যাঁ ঝাড়ু লেহলিয়ে আমার এখানেই আমার বাড়িতেই ব্যবহার করে লেহলে আমারও ঝাড়ু খারাপ হয়ে যাবে, তাই বলেছি। এই ফচকা শোন, কি? তোর সঙ্গে তো একটা কথা ছিল রে। কি কথা ভাই বলুন? এই সেদিনকে হোটেলে ভাত খেতে গিয়ে ফোনে বেশ কার সঙ্গে চিৎকার চেঁচামেচি করছিলি? আরে বাবা, সেদিন আমি ওই হোটেলে ভাত খেতে ঢুকেছিলাম। হ্যাঁ। ভাত খেতে ঢুকে দেখি শালা সিঙ্গেল বেটা ছিল শুধু আমি একলাই। হ্যাঁ। আর বাদ বাকি 15টা মেয়ে আছে দেখলাম। তো সব বয় ফেললে খাওয়া দাওয়া করছে। আচ্ছা। আমার কিন্তু মান সম্মানে বেঁধে গেছে বুঝলেন। আমি চালাকি করে মোবাইলটা কানে নিয়ে বলছি হ্যালো ভাই, তোর গার্লফ্রেন্ড না অন্য ছেলের সঙ্গে যে হোটেলের ভেতর খাওয়া দাওয়া করছে। হ্যাঁ, ফোনটা রেখে দেখছি 2টো মেয়ে আছে, বাদ বাকি 13টা মেয়ে হাওয়া। কি? এই শোন, কি? এটা আমার বাকির খাতা। এটা হ্যাঁ। কেউ যদি বাকির টাকা দিতে আসে, হ্যাঁ। টাকাটা নিবি, হ্যাঁ। নে খাতাটাকে ভালো করে কাটবি, কেটে রেখে দিবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি চলে গেলাম। খাতা কেটে দেবো তো। হ্যাঁ। আর আপনি তাড়াতাড়ি আসবেন। হ্যাঁ, দেখিস তোর আবার মনে ভুল হয় না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, টেনশন নেই। ও ভাই, আহ, আমার দেখেন তো কত টাকা বাকি আছে। ও আপনার নাম কি গো? আমার নাম জমশেদ আলী খান। জমশেদ আলী খান। আপনার বাকি আছে ৭৭ টাকা গো। এই নেন টাকা, ভালো করে খাতাটা কেটে দেবেন। খাতা কেটে দেবো? হ্যাঁ। তাহলে মালিকও বলছে খাতা কেটে দেন, আপনিও বলছেন খাতা। হ্যাঁ ঠিক আছে, খাতা আপনার সামনে কেটে দিচ্ছি। হ্যাঁ, অসুবিধা নাই। আচ্ছা, এটা আমি খাতা কেটে দিচ্ছি। খাতা কেটে দিলেন, থাকলো খাতা।
এই হইলো খাতা হ্যাঁ খাতা কেটে দিছি টেনশন আপনি চলে যান আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে আরে কি ব্যাপারে এত কাগজ পাগজ কি ব্যাপার রে? ওই আপনি বললেন না যে ধারের টাকা যে দিবে দিয়া টাকাটা লিবিলে খাতা কেটে দিবে, তাই খাতা ভালো করে কেটে দিছে দেখেন। ছি 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 আমার লাখ লাখ টাকা রে। ফচকা আমার পিঠে কি ঢুকে দেখ আমার পিঠে কি ঢুকে দেখ পিঠে কি ঢুকেছে? হচ্ছে না রে হচ্ছে না 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 হচ্ছে না না হচ্ছে না। তাহলে আমি এক জায়গায় যাচ্ছি, চলেন ওখানে নিয়ে গিয়ে আপনাকে চুলকে দিই ভালো করে। কোথায় রে? আপনি চলেন তো আমার সাথে, ভালো ঠিক আছে, চুলকানি হয় ওখানে। ঠিক আছে ও বাবা গো ও বাবা রে আমার হয়ে গেছে রে। হয়েছে এবার আমি জানি তো হবে তা হবে। ওই ফচকা কি বল তো খুশি কাকে বলে? খুশি কাকে বলে? হ্যাঁ খুশি কাকে বলে? হ্যাঁ যখন বইয়ের বাচ্চা হয় তাকে খুশি বলে। আর ভয় কাকে বলে? ভয় কাকে বলে? হ্যাঁ যখন গার্লফ্রেন্ডের বাচ্চা হয় তাকে ভয় বলে। এই যে দেখছেন এই বাচ্চাটি সাইকেল খেলা দেখাচ্ছে, কোনো স্ট্যান্ড না দিয়ে সাইকেলের উপর ভর দিয়ে দাঁড়িয়ে আছে এবং ইনার মাস্টার হচ্ছে ফচকা ওরফে শান্তি বিশ্বাস। ইনা সাইকেলের কোনো এদিক সেদিক দেখেন ভালো করে, ইনি সাইকেল খেলা শিখছেন, তবে আর দুদিন পরে সবাইকে সাইকেল খেলা দেখাবে। ইনার ফচকা হচ্ছে ইনার মাস্টার, দেখতে পাচ্ছেন পা হাত পা সব ওপরে, অথচ সাইকেল খাড়া হয়ে দাঁড়িয়ে আছে। প্লিজ একটু লাইক শেয়ার করবেন এই বাচ্চাটার জন্য, যাতে ভবিষ্যতে একটু উঁচু হয়ে দাঁড়াতে পারে। ফচকা স্কুল আসছিস? হ্যাঁ স্কুলে এসেছি। পড়াশোনা করে এসছিস তো ভালো করে? আজকে পড়াশোনা করে বিশাল করেছি, আজকে পুঁটি মাছ দিয়ে ভাত খেয়েছি যে সকালবেলায়। পুঁটি মাছ দিয়ে ভাত খাচ্ছিস না? হ্যাঁ তো ঠিক আছে। আচ্ছা বলতো ধর্মেন্দ্রর বইয়ের নাম কি ছিল? ধর্মেন্দ্রর বইয়ের নাম? হ্যাঁ ধর্মেন্দ্রর বইয়ের নাম কি ছিল? হ্যাঁ শুনুন, একটা স্যার কথা আমি পরিষ্কার আজ আপনাকে বলে দিতে চাই। তুই আবার কি কথা বলবি রে পরিষ্কার? পরের বইয়ের সম্পর্কে খোঁজ খবর নেওয়া অভ্যাস আমার নেই, আপনার থাকতে পারে জানেন। তোর কিছু বলেছি হারাম জাদা, তুই পালাস নে। হ্যালো 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 বলুন। বলছি এটা কি পুলিশ স্টেশন? হ্যাঁ এটা পুলিশ স্টেশন। আমার একটা কাজ আপনাকে উদ্ধার করে দিতে হবে স্যার। ঠিক আছে বলুন কাজটা কি? কাজটা হলো কি, হ্যাঁ আমার বউ খুঁজে পাচ্ছি না জানেন। ও বইয়ের কেস না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা কতদিন থেকে আপনার বউ খুঁজে পাচ্ছেন না? কতদিন থেকে খুঁজে পাচ্ছি না? এই ধরুন আমি যখন থেকে জন্মেছি তখন থেকে খুঁজে পাচ্ছি না। হাঁটান এখান থেকে, ফোন রাখেন, ফোন করার জায়গা বান্না বাধা নাকি? ওই ফচকা কি তুই মন খারাপ করে গালে হাত দিয়ে বসে কেন রে? এমনি বসে আছি। এমনি বসে আছিস মানে? হ্যাঁ এমনি বসে আছি। বল এমনি না, তুই এমনি বসে না, বল কি কারণ? আরে কারণটা হলো দেখছেন না আজকালকার ছেলেপিলের কারো আছে আবার গার্লফ্রেন্ড, হ্যাঁ। কারো গার্লফ্রেন্ড, হ্যাঁ। কারো আবার দেখা যায় বৌদি ফ্যানও আছে। হ্যাঁ। আর আমার আবার যে কটা ফ্যান আছে সব ঢ্যামনা ফ্যান জানো, ওই জন্য মন খারাপ হবে না বলেন দিনে। জানিস ভাই তোকে একটা কথা বলতেছিলাম। কি কথা রে? তোরা তো জানিস যে আমরা দুপুর বেলায় বাড়িতে থাকি না, কাজে কেমন সবাই ব্যস্ত থাকি। হ্যাঁ তা তো জানি। আর আমার একটা মেয়ে আছে জানিস তো? হ্যাঁ তাও জানি। দিয়ে পরশু দিনকে কাজ থেকে বাড়ি এসেছি, হ্যাঁ। দিয়ে আমার মেয়ের ঘরে দেখছি একটা সিগারেটের প্যাকেট জানিস। আরে ছিছি, তাহলে তোর মেয়ে বাজে নিশা ধরলো নাকি? আমি ওটাই ভাবছি। কাল আবার কি হয়েছে জানিস? কি হয়েছে কাল আবার? কাল ওরকম কাজ থেকে বাড়ি এসে দেখছি আমার মেয়ের ঘরে একটা মদের বোতল। আরে ছি, তাহলে তোর মেয়ে তো বিরাট নিশায় পড়ে গেছে। তো ই নিশা থেকে বাড়াবে কি করে তোর মেয়ে? হ্যাঁ তাই তো ভাবছি। আজ আবার তাড়াতাড়ি করে বাড়ি এসেছি, ওই জন্য দিয়ে আর একটা জিনিস হয়ে গেছে। আজ আবার কি দেখলি তুই? আজ এবার বাড়ি এসে দেখছি আমার মেয়ের ঘর থেকে একটা বেটা ছেলে বার হচ্ছে জানিস। যাক হ্যাঁ। বাচ্চা গেল। তাহলে মনে হয় তোর মেয়ে নিশা টিশা করে না, ওই লোকটাই করে নিশা, বুঝলি? আমি ওটাই ভাবছি, আমার মেয়ে তো খারাপ লাই, আমি নিশা ফিসা করে না, আমার মেয়ে ভালো। এই শুন শুন শুন, কি আছে? বলছি তুই আমাকে সবসময় ভাই বলে ডাকিস কেন রে? ও এই কথাটা বুঝো না? কি? আমার ভাই নেই তো, তাই তোমাকে ভাই বলে ডাকি। ও তোমার ভাই নাই তাই আমাকে ভাই বলে ডাকো না? হ্যাঁ। তা তোমাকে আমি একটা জিনিস বলে ডাকি। বলো। বাড়িতে তোমার বউ নাই তো তোমার কাছ থেকে বউ বলে ডাকবো, ঠিক আছে? আজ ফচকা স্কুলে তাড়াতাড়ি এসেছিস দেখছি। আজকে তাড়াতাড়ি এসেছি, আমি যখন স্কুলে আসি কেউ এসেছে না, সবার আগে স্কুলে এসেছি আমি আজকে। আচ্ছা ঠিক আছে, তোকে একটা পড়া ধরছি আমি। হ্যাঁ বলতো আমার বমি বমি ভাব হচ্ছে, এটার ইংরেজি কি হবে? আপনার বমি বমি ভাব হচ্ছে? হ্যাঁ। রাখেন আপনার ইংরেজি, আগে আপনি মিষ্টি খাওয়ান। এটা কিরকম হলো মিষ্টি খাবো মানে? আর আপনি মা হইতে চলেছেন, আপনার রাখেন ইংরেজি মিষ্টি খাওয়ান। আরাম জাদা কুঠে কার, তোর কিছু বলেছি আমি? এ ফচকা কি? তোর তো খুব বুদ্ধি নাকি? তোকে একটা কথা বলবো বলে বাড়িতে তৈরি হয়েছে আজ। কি কথা? এই ধর, দায়িত্ব কাকে বলে বল? দায়িত্ব কাকে বলে? হ্যাঁ দায়িত্ব কাকে বলে? হ্যাঁ দায়িত্ব কাকে বলে তো? হ্যাঁ রে হ্যাঁ। এই ধরুন
আপনার ছেলেকে মানে আপনার বাচ্চা ছেলেকে হ্যাঁ। আপনি সাইকেল চাপানো শিখাচ্ছেন। শিখাচ্ছি। সাইকেল চাপানো শিখাতে শিখাতে হঠাৎ আপনার লুঙ্গি খুলে গেল। এই আমার লুঙ্গি খুলবে কেন? লুঙ্গি তো বাঁধা থাকবে। আরে ধরুন না লুঙ্গি খুলে গেল। ঠিক আছে, লে ধরেছি আমি। ধরেছেন? হ্যাঁ। এবারে ধরুন আপনি এবার সাইকেলে বাচ্চা আছে, তো আপনি সাইকেল ছেড়ে দিয়ে আগে লুঙ্গি পরবেন না বাচ্চা ওই সাইকেল ধরবেন? আরে ছি ছি, তো বাচ্চাটাই ধরতে হবে তো। লুঙ্গি খুলে যাক লুঙ্গি খুলে যাক বাচ্চাটাকে আগে বাঁচাতে হবে, তার কারণ বাচ্চার মা বাবা আমাকে ধরে খেলাবে তো। খেলাবে আবার বাচ্চার হাত পা ভেঙে হাত পা ভেঙে তো ওই ভাই লুঙ্গিটাকে ছেড়ে দিয়ে আগে সাইকেল বাঁচাতে হবে। এই হলো দায়িত্ব। এই ফসকা, কি? তুই যে বিয়ে করলি তো শুনলাম তোর বউ নাকি তোর থেকে 5 বছরের বেশি বড়। হ্যাঁ 5 বছরের বড় গো, তো কি করা যাবে বলুন তুমি? তো এরকম বিয়ে করলি কেন? আরে বাবা, বইয়ের হাতে যদি কেলানি খাই তো মনে মনে ভেবে বলতে তো পারবো যে বড়দের হাতে কেলানি খেয়েছি, মনকে সাবুত দিতে পারবো। আপনার মতন আমি। এই ফসকা, হ্যাঁ শুনলাম তুই তো ইংল্যান্ডে বেড়াতে গেছিলি। হ্যাঁ ইংল্যান্ডে বেড়াতে গেছিলাম গো। হোটেলের খাবার দাবারের টেস্ট কিরকম বল শুনি। হোটেলের খাবার দাবার টেস্ট ভালোই, বুঝলেন? সবকিছুই ভালো, খাবার দাবার সব ভালো। সব ভালো না? হ্যাঁ ভালো। তো ওরা তো সব ইংরেজিতে কথা বলে, তুই আবার কি ভাষায় খাবার চাইলি? আমি ইংরেজিতে খাবার চেয়েছি, শুধু একটা ইংরেজি একটু 19-20 হয়েছে। কোনটা রে? আরে যখন আমি হোটেলে ঢুকলাম হ্যাঁ। খাওয়ার জন্য, হ্যাঁ। একটা সোয়েটার আসলো। আরে পাগলা, সোয়েটার না ওয়েটার। হ্যাঁ একটা ওয়েটার আসলো। হ্যাঁ। ওয়েটার এসে আমাকে জিজ্ঞেস করলো হ্যাঁ কি খাবেন তা। হ্যাঁ। এবার আমি মুরগির মাংস দিয়ে ভাত খাবো। হ্যাঁ। এবার ইংরেজিতে আমার আর মনে পড়ছে না কি বলবো। হ্যাঁ হ্যাঁ। তখন আমি মনে যখন পড়েনি তখন আমি বললাম যে ডিমের মা দিয়ে আমাকে ভাত দেন, তাই বলেছি। এই ফচকা শোন, কি? এই তোদের বাড়িতে রোজ এত হাসাহাসি হয় কেন রে? কি হাসাহাসি করে? তোদের বাড়িতে তোরা দুই স্বামী স্ত্রীতে? আমরা দুই স্বামী স্ত্রী হাসাহাসি করি? হ্যাঁ। আরে বাবা রে, আমার বউ আমাকে জুতো মারে ওই জন্য হাসাহাসি করি। তো জুতো মারে তোর বউ, জুতো খাস কে, হাসিস কেন তো? আরে বাবা হাসির কারণ আছে তাই হাসি। তো কারণটা কি বল? আরে বাবা, আমার বউ যখন আমাকে জুতো ছুঁড়ে মারে হ্যাঁ। আর যখন লেগে যায় তখন আমার বউ খুব হাসে। হ্যাঁ। আর বউ যখন জুতো ছুঁড়ে মারে যখন না লাগে তখন আমি খুব হাসি। এই হচ্ছে হাসার কারণ। তোদের হাসার কারণের কিছু বলেছে, আমি আবার বাড়ি থেকে ভাবি কি ব্যাপার, ছোড়াদের মির্গি টির্গি হলো নাকি? না 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 না। এই ফচকা, কি? বাড়ি থেকে ভালো করে পড়াশোনা করেছিস তো? হ্যাঁ করে এসেছি। যা প্রশ্ন ধরবো পারবি? হ্যাঁ পারবো। সেটা সেট ফেটা ফেট। সেটা সেট ফেটা ফ্যাট, হ্যাঁ। কুমড়োর ঘাট না তো? না না কুমড়োর ঘেট না, বাজে জিনিস। ঠিক আছে, বল পৃথিবীতে মানুষের মধ্যে সব চাইতে ছেলেদের লজ্জা বেশি না মেয়েদের লজ্জা বেশি? পৃথিবীতে মানুষদের মধ্যে ছেলেদের লজ্জা বেশি না মেয়েদের লজ্জা বেশি? তো হ্যাঁ। সব থেকে লজ্জা বেশি ছেলেদের। তোর মাথার চুল ছিঁড়ে না আমি বালিশ বানাবো, জানিস তো? কেন স্যার কেন? কেন স্যার কেন? কি করে বল আমাকে বুঝিয়ে বোঝা। দেখতে পান না ভিডিওতে কিরকম ছেলেরা ফুল প্যান্ট পরিয়া ভিডিও করে, আবার সিনেমাতে ফুল প্যান্ট পরিয়া সিনেমা করে, আর মেয়েরা কি করে জানেন? হাফ প্যান্ট পরিয়া সিনেমা করার আজকাল ভিডিও করছে, দেখুন হাফ প্যান্ট পরে। লজ্জা শরম কিচ্ছু নাই ওদের। আর ছেলেদের লজ্জা না বললে আমি শুনবো না। বাবা বাবা, কি রে? তুমি জানো আমার না বিশাল কপাল খারাপ। কেন রে, তোর আবার কি জন্য কপাল খারাপ হলো? কপাল খারাপ আমাদের পাড়ার ফিরোজকে তো তুমি চিনো? হ্যাঁ চিনি তো। ও আমাকে আজকে বললো যে ওর মায়ের নাকি ও বিয়ে দেখেছে, জানো? আর হ্যাঁ। তুমি আমাকে আমার মায়ের বিয়ে দেখানো, তুমি মায়ের বিয়ে দেখাও আমাকে। ট্যাঙ্কির বাচ্চা কোথাকার, তোর পেটে পাতলি যাবে, জাহাজ দেখাবো। দাঁড়াও বাবা দাঁড়াও, আমি ভিডিও ক্যামেরার কথা বলছি, তুমি মারার জন্য এসছো। আরে ভিডিও- ছি ছি ছি, আমি তো ভাবছি তুই আমাকে আবার বিয়ে করতে বলছিস রে। না, না তা বলবো কেন?